রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার নিয়ত করি, ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনলে আমি তাড়াতাড়ি নিয়ত পাল্টায়া সংক্ষিপ্ত কেরাতে নামাজ শেষ করি। কারণ আমার পিছনে যে নারী আছে, শিশুর মা আছে, শিশুর কান্নায় মায়ের কষ্ট হবে। আমার কেরাত লম্বা হলে শিশুর কান্নাও লম্বা হবে, মায়ের কষ্ট দীর্ঘায়িত হবে। আমি নবী শিশুর অধিকার আর তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, মায়ের কষ্ট লাঘব করার জন্য লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত পড়ে নামাজ শেষ করে শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি। ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, আমি আবার বলছি, ছেলে শিশুকে রেশমের কাপড় থেকে দূরে রাখা, ছেলে শিশু। قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম বৈধ, স্বর্ণ বৈধ। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে মেয়েদের জন্য স্বর্ণ হালাল, রেশম হালাল, ছেলেদের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম। প্রশ্ন হলো, হুজুর শিশু তো, ওরেও স্বর্ণ পরানো যাবে না? না, ওরে অভ্যস্ত করবেন না, কারণ ওর মাঝে যেন স্বর্ণ আর রেশমের প্রভাব না আসে। তাই শৈশব থেকে রেশম স্বর্ণ থেকে ছেলে শিশুকে দূরে রাখা। কত হলো? 13। 14 নাম্বার, আল্লাহু আকবার পড়েন। আমাদের নবীজি জুতা পরাও শিখিয়ে দিচ্ছে। কি পরা? জুতা পরা। 14 নাম্বার অধিকার, শিশুকে জুতা পরা শিখাবেন। এই জন্য আল্লাহু আকবার বললাম যে আমার নবী কত মায়ার নবী, জুতা কিভাবে পরবো এটাও শিখাই দিছে উম্মত। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। 28 পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাহরীম 6 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। তোমরা নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বলেন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও বলেন এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, সন্তানদেরকে শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে সুন্দর একটা জীবন উপহার দেওয়ার চেষ্টা করো। এইভাবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। আয়াত সামনে রেখে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো সন্তানের অধিকার। একটা সন্তান শৈশব থেকে কিভাবে গড়ে তুলবো আমরা, একজন আদর্শ সভ্য সন্তান হিসাবে তাকে কিভাবে প্রতিষ্ঠিত করব এবং আগুন থেকে কিভাবে বাঁচাতে পারি সেই চেষ্টা করব। আমরা কথাবার্তা না বলে মনোযোগ দিয়ে পুরো আলোচনাটা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সহ আমাদের সকলের ফায়দা হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। সন্তানের অধিকার, দুনিয়াতে আসার পর সন্তান ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। ছেলে হওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, মেয়ে হওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। মেয়ে হোক ছেলে হোক শুকরিয়া আদায় করা। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন।
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আতীমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান, ছেলেও দেন না মেয়েও দেন না। আয়াতের শিক্ষা, সন্তানের আলোচনায় প্রথম আল্লাহ মেয়ের আলোচনা করেছেন, এরপরে আল্লাহ ছেলের আলোচনা করেছেন, এরপরে আল্লাহ বলেছেন কাউকে আল্লাহ ছেলে মেয়ে উভয়টা দান করেন, আবার বলেছেন ছেলেও দিবে না মেয়েও দিবে না, একচ্ছত্রই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে হলে চেহারা কালো করা হয়। 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহল 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, কিছু মানুষ আছে তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ যখন দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, কেন মেয়ে হইল? অথচ মেয়ে হওয়া এটা আল্লাহর ফয়সালা, ছেলে হওয়া আল্লাহর ফয়সালা, উভয়টা আল্লাহর নেয়ামত। এই নেয়ামতে শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদের সকলকে ছেলে হোক মেয়ে হোক সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার একজন কন্যা সন্তান, قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة فلم يئدها ولم يهنها ولم يؤثر ولده عليها أدخله الله بها الجنة, যে ব্যক্তির একজন কন্যা সন্তান, এই কন্যাকে সে কন্যা বলে মাটির নিচে জীবন্ত পুঁতে দেয় নাই জাহিলি যুগের মতো, কন্যাকে কন্যা বলে অবজ্ঞা করে নাই, কন্যার চেয়ে ছেলেকে বেশি প্রাধান্য দেয় নাই। আল্লাহ রাসূল বলেন, এই এক কন্যার কারণে আল্লাহ তাআলা বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। যাদের দুইজন কন্যা আছে, قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين دخلت انا وهو الجنة كهاتين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুই কন্যার লালন পালন করলো, আমি এবং দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। তার তিনজন অথবা তিনের বেশি কন্যা আছে। قال رسول الله صلى الله عليه وسلم من كانت له ثلاث بنات فيؤويهن ويكفيهن ويرحمهن وجبت له الجنة البتة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার তিনজন কন্যা সন্তান, এই কন্যাকে অভিভাবক আশ্রয় দিয়েছে, কন্যার জন্য যথেষ্ট হয়ে গেছে, কন্যাকে মায়া স্নেহ মমতা দান করেছে, এই অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে। তাহলে 1, 2, 3 কন্যা, এরা জান্নাতে যাওয়ার কারণ, এদেরকে সুন্দরভাবে লালন পালন করা, এরা চেহারা কালো করার কারণ যেন না হয়। আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে নিজেদেরকে এবং সমাজকে হেফাজত যেন করেন। আল্লাহ সকলকে এই ব্যাপারে সচেতনতা অবলম্বন করার তৌফিক দান করেন। দুনিয়াতে সন্তান আসে, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, যে হোক তার কানে আজান দেওয়া। আমাদের সমাজের আবার আরেক কুসংস্কার, মেয়ে হইলে আজান দেয় না, ছেলে হইলে আজান দেয়। এটা ঠিক না, ছেলে হলেও আজান দেওয়া, মেয়ে হলেও আজান দেওয়া, এটা প্রথম অধিকার। আবু দাউদ 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন,
সেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, মুয়াজ্জিন সাহেব নামাজের যে আজান দেয়, আমি দেখলাম নবী হযরত হাসানের কানে অবিকল নামাজের আজানের মতো আজান দিতে দেখলাম। তাহলে প্রথম কাজ সন্তানের কানে আজান দেওয়া। 2 নম্বর তাহনিক করা। তাহনিক কাকে বলে? কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো লালা নবজাতকের মুখে দিবেন। এই লালা সর্বপ্রথম তার পেটে যেন যায়, সামান্য একটু খেজুরের অংশ মুখের ভিতরে তালুর মধ্যে লাগায়া দিবেন। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সন্তান সম্ভবা, আসন্ন প্রসবা নারী, মানে যার সন্তান হয়ে যাবে যে কোনো সময়, তিনি বলেন, খরজতু ওয়া আনা মুতিম্মুন, আমি মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম, তখন আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবার সহজ বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। রওনা করার পর আমি ভাবলাম পথিমধ্যে হয়তো কোথাও আমার প্রসব বেদনা উঠবে, আল্লাহ চাইলে সন্তান হয়ে যাবে, কিন্তু সন্তান হয় না। ফানাজালতু বিকুবা, আমি মদিনার কুবা নামক এলাকায় গেলাম। কুবা ওই এলাকা যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। সেই মসজিদের নাম মসজিদে কুবা। ও হজ উমরায় যাওয়ার পর যে হোটেলে বা যে বাসায় থাকবেন, ওই বাসায় ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ আপনাকে একটা উমরা করার সওয়াব দান করবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুবা এলাকায় অবতরণ করার পর ফাওয়ালাদতুহু, আমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জন্ম দিলাম। আমার সন্তানকে জন্ম দেওয়ার পর আমি তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর ফাওয়াদাতুহু ফি হাজরি, আল্লাহ রাসূলের কোলে আমার ছেলেটাকে দিলাম। ফাদাআ বিতামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর আনাইলেন। ফামাদাগাহা, নবীজি খেজুর চাবাইলেন। ফাতাফালা ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে খেজুর চাবানো একটু লালা, একটু থুতু মুবারক নবী দিয়ে দিলেন। ওয়া হান্নাকাহু বিতামরা, একটু খেজুর তার মুখের ভিতর তালুতে লাগায়া দিলেন। হাদিসে আসছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহি রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোন খাদ্য সর্বপ্রথম যায় নাই, সর্বপ্রথম খাদ্য হিসাবে আমার ছেলে আব্দুল্লাহর পেটে আল্লাহ রাসূলের থুতু মুবারক গিয়েছে। এটাকে তাহনিক বলে। এটাকে কি বলে? ফাকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। এখানে একটা তথ্য মনে রাখা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলেন হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। হিজরত করে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর তাদের প্রথম যে সন্তানটা হয়েছে, এই সন্তানের নাম এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার ঘরের ছেলে, অর্থাৎ নাতি সম্পর্কে আবু বকর সিদ্দিক তিনি হন নানা। তাহলে হলো 2 নম্বর তাহনিক করা। 3 নম্বর, এই সন্তানের জন্য আমরা বরকতের দোয়া করা। যারা দেখতে যাবে, চাচা মামা খালু, তারা গিয়ে বরকতের দোয়া করা। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবজাতক শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা নবজাতককে দেখলে তার জন্য আমরাও বরকতের দোয়া করব। আমরা দোয়াটা কিভাবে করতে পারি? আপনাদের কষ্ট না হলে আমার সাথে বলতে পারেন। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য
বরকত বানিয়ে দেন। এইভাবে আমরা দোয়াটা করতে পারি। আরবি মনে থাকলে ভালো, না হলে বাংলায় বলা, আল্লাহ এই শিশুকে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ যেন বরকত বানিয়ে দেয়, এইভাবে দোয়া করা। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া। মা ডেকডেকসি ধুইতে গিয়েছে, মা রান্নার কাজে আছে, মা নামাজে দাঁড়িয়েছে, শিশুটা কান্না করা শুরু করছে, আপনি গিয়ে বাবা তার কান্না থামিয়ে দেওয়া, এটা শিশুর অধিকার। সহিহ বুখারী 668 নম্বর হাদিস, আবার 868 নম্বর হাদিসও আছে। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ فأريد أن أطول فيها فأسمع بكاء الصبي فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার নিয়ত করি, ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনলে আমি তাড়াতাড়ি নিয়ত পাল্টায়া সংক্ষিপ্ত কেরাতে নামাজ শেষ করি। কারণ আমার পিছনে যে নারী আছে, শিশুর মা আছে, শিশুর কান্নায় মায়ের কষ্ট হবে। আমার কেরাত লম্বা হলে শিশুর কান্নাও লম্বা হবে, মায়ের কষ্ট দীর্ঘায়িত হবে। আমি নবী শিশুর অধিকার আর তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, মায়ের কষ্ট লাঘব করার জন্য লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত পড়ে নামাজ শেষ করে শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি। তাহলে শিশুর কান্না থামানো, এটা শিশুর অধিকার। ওরে বেশি সময় কাঁদতে দিয়েন না। আমরা যারা বাবা আছি, আজীব ধরনের বাবা বর্তমান যুগে, কানলে ওর মা আছে না, আমি কেন ধরব, এরকম অনেক না, এটা ঠিক না। আপনি গিয়েও ধরা। এলো 4 নাম্বার। শিশুর 5 নাম্বার অধিকার আকিকা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। মাসালা হলো, ছেলের পক্ষ থেকে 2টি আকিকা করার যদি সামর্থ্য না থাকে, তাহলে 1টি পশু দিয়ে আকিকা করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এ হলো 5 নাম্বার আকিকা করা। হাদিসের কিতাব নাসাই 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে, 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। মাথার চুল মুন্ডন করার পর কি করণীয়? একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন, অথবা আপনি যেভাবে পারেন 7ম দিনের ওই চুলগুলা সংরক্ষণ করে স্বর্ণকারের দোকানে যাবেন। স্বর্ণকারকে গিয়ে বলবেন, 1 পাল্লায় 7ম দিনের ওই নবজাতকের চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখতে। চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন, অথবা ওই রূপা পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। বেশি হবে না, 1500-2000 টাকা রূপা হতে পারে, আমি বাড়িয়ে বলছি 1500-2000, আরো কম হবে। এই কাজটা করা, মুহাদ্দিসিনে কেরাম এই কাজের ব্যাখ্যায় লিখেছেন, এটার দ্বারা আল্লাহ তাআলা শিশুকে অনেক রোগ বিমারি থেকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা। ফাতেমা, তুমি হাসানের মাথার চুলগুলা মুন্ডন করো আর তার চুল পরিমাণ রূপা সদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম।
আমি হাসানের মাথার চুল ওজন করলাম, তার চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে 5 নাম্বার আকিকা করা। আকিকার গোশত সবাই খেতে পারবে। শিশুর মা বাবা, শিশুর দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী খেতে পারবে। এমনকি গরিব মিসকিন অসহায় যারা, তাদেরকেও দিতে পারেন, সবাই খেতে পারবে। যদি সন্দেহ থাকে ওই শিশুর গোস্তটাও ফ্রিজে রেখে দিয়েন, বড় হইলে ওরও খাওয়াই দিবেন, নে তোর আকিকার গোস্ত তুই খা। যদি কারো সন্দেহ থাকে আকিকার গোস্ত এটা হালাল। হালালকে হারাম মনে করা কুফর, হারামকে হালাল মনে করা কুফর। হালালকে হালালি মনে করা এটা শরীয়ত, হারামকে হারাম মনে করা এটা শরীয়ত। হালালকে হারাম মনে করার সুযোগ নাই, হারামকে হালাল মনে করার সুযোগ নাই। সাবধান, আল্লাহ আমাদেরকে আকীদা সাফ স্বচ্ছ রাখার তৌফিক দান করেন। এ হলো 5 নাম্বার আকিকা করা। 6 নাম্বার সুন্দর একটা নাম রাখা। গুরুত্ব সহকারে এই অংশটি আমরা শুনি। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, সবচেয়ে পছন্দের নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা মা বাবার অধিকার জানি, সন্তানের কি অধিকার আমাদেরকে একটু বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। মা বাবার জন্য করণীয় হলো সন্তানের সুন্দর নাম রাখা এবং সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করা, তাকে ভদ্রতা শিক্ষা দেওয়া। নাম সুন্দর হওয়া কতটা জরুরি একটি হাদিস শুনলে আপনাদের এই বিষয়ের গুরুত্ব বুঝে আসবে। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। মদিনার অনেক বড় আলেম, বড় তাবি, শ্রেষ্ঠ ফিকহি মুফতিদের একজন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, যিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, তিনি বর্ণনা করেন। বুখারীর 6193 নম্বর হাদিস। তার দাদার নাম হাজনুন। যদি একটু বলেন কি নাম? হাজনুন। হাজনুন অর্থ দুঃখ। হাজনুন অর্থ কি? দুঃখ। তাহলে তার দাদার নাম হাজনুন, হাজনুন অর্থ দুঃখ। তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে আসছে। নবীজি আমার দাদাকে বললেন, মাসমুকা, তোমার নাম কি? তিনি বললেন, হাজনুন, আমার নাম দুঃখ। নবীজি বললেন, বাল আনতা সাহলুন, কি বলো, তোমার নাম সাহলুন, হাজনুন না। হাজনুন মানে দুঃখ, বালা, মুসিবত, তোমার নাম সাহলুন, সাহলুন মানে সহজ, সবকিছু ওকে, নিরাপদ, সব ঠিকঠাক, এটা মানে হলো সাহলুন, তুমি সাহলুন। তিনি জবাব দিলেন, মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি। ওগো আল্লাহর রাসূল, আমার আব্বা আমার নাম রাখছে যে নাম, এই নাম আমি পাল্টাতে পারবো না। আমার আব্বা নাম রাখছে হাজনুন, আমি এই নাম পাল্টাতে পারবো না। তাহলে বাবা কি নাম রাখছে? হাজনুন, এই জন্য বাবার দেয়া নাম পাল্টাইতে পারবে না। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমার দাদা নবীজি বলার পরেও এই নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে পরবর্তীতে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। দাদার নাম ছিল দুঃখ, নবী বলছিলেন নামটা পাল্টাইতে, দাদা পাল্টায় নাই। দাদার এই নামের প্রভাব আমাদের পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে পড়েছে, দুঃখ দুর্দশা লেগেই থাকতো। এখান থেকে বোঝা যায় নামের প্রভাব বংশের উপর পড়ে। তাই নাম রাখার ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা অবলম্বন করা, আলেমদের পরামর্শ নিয়ে নাম রাখার চেষ্টা করা। কথা কি বুঝে আসছে? দেখছেন, গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু বুখারীর 6193 নম্বর হাদিস। এই হাদিস থেকে বুঝলাম যে দাদা নামটা পাল্টায় নাই, নবী বলছে পাল্টাও, পাল্টায় নাই, যে আমাদের বংশে সবসময় দুঃখ লেগে থাকছে। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার, শিশু সন্তানকে উপনামে ডাকা। উপনামের চর্চা এখন আর হয় না, আগে হইতো মুসলমান সমাজে উপনামের চর্চা। উপনাম কি? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলে উপনাম। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় প্রায় সময় আসতেন। আমার এক ভাই ছিল, এই ভাইয়ের নাম হলো আবু উমাইর। আমার ভাইয়ের একটা ছোট্ট পাখি ছিল, এই পাখিটা আরবি হলো, আমার ভাইয়ের একটা পাখি ছিল কানা লাহু নুগরুন। নুগরুন মানে হলো একটা পাখি ছিল। কানা ইয়ালআবু বিহি, আমার ভাই এই পাখির সাথে খেলাধুলা করত। একদিন নবীজি আমাদের বাসায় আসছে, আসার পর রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিনা, আমার ভাইকে দেখলেন, আমার ভাইয়ের মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم ما شأنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওর কি হয়েছে, ওর মন খারাপ কেন? পরিবারের লোকেরা জবাব দিল, মাতা নুগরুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার পাখিটা মারা গেছে। নবীজি বললেন, আচ্ছা পাখি মারা যাওয়ার কারণে মন খারাপ। এবার নবীজি তাকে খুশি করার জন্য বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। মিল আছে দেখেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ছন্দের মতো মিলায়া দুটি বাক্য বললেন। এই বাক্যের অনুবাদ হলো, ও আবু উমাইর, কি হলো ছোট্ট পাখিটি কি করলো, কোথায় গেল? এই কথা ছন্দর আকারে বলার পর ওই শিশুটার মন খুশি হয়ে গেছে। এইভাবে নবী দুটি বাক্য বলার কারণে তার মনটা দুঃখ দুর্দশা অবস্থা থেকে একটু আনন্দ আর প্রফুল্লে ভরপুর হয়ে ওঠে। এইভাবে উপনামে শিশুদেরকে ডাকা, এটাও একটা সুন্নাহ, যদি আমাদের মাঝে এখন চর্চা হয় না। বাকি মাদ্রাসায় কিতাব যেদিন পড়ায় সব হুজুররা, ওই দিন এটা চর্চা হয়। কিতাবের লেখকের নাম এটা, তার কুনিয়ত এটা, তার লকব এটা। কুনিয়ত মানে উপনাম, লকব মানে উপাধি। এখনো চর্চা হয় আমাদের। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার গুরুত্বপূর্ণ শিশুর অধিকার। শিশু বারবার মাটিতে পড়ে গেলে তাকে উঠানো, যেন হাঁটুতে কষ্ট না পায়। হাঁটা শিখাইতে গিয়ে বারবার যেন হাঁটুতে কষ্ট না পায়। আবু দাউদের হাদিস 1109 নম্বর হাদিস। জুমার নামাজের খুতবা দিতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ খতিব খুতবা দিতেছে। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজি জুমার মিম্বরে খুতবা দিতেছে। জুমার নামাজের খুতবা চলাকালীন অবস্থায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তখনও ছোট, তারা দুইজন মসজিদে আসছে। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে, আবার ওঠে। তখন মসজিদ ছিল মাটির মসজিদ। বারবার পড়ে, আবার ওঠে, বারবার পড়ে, আবার ওঠে। নবীজি খুতবা থামায়া দিলেন, নাজালা, মিম্বর থেকে নামলেন, আখাযাহুমা, নাতি দুইজনকে জড়ায়া ধরলেন, কোলে নিলেন, সাইদা বিহিমাল মিম্বার, তাদেরকে নিয়ে মিম্বরে উঠে বাকি খুতবা আল্লাহ রাসূল শেষ করলেন। ওই যে বারবার পড়ে যাচ্ছে, হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই, নাতিরা বারবার পড়ে যাচ্ছিল, ওরা পড়ে যাওয়াটা আমার কাছে কষ্ট লাগতেছিল, তাই আমি তাড়াতাড়ি ওদেরকে ধরলাম। খুতবা থামিয়ে আল্লাহ রাসূল শিশুর অধিকার প্রতিষ্ঠিত করছেন। তাহলে হাঁটুতে যেন বেশি ব্যথা না পায়, হলো 8 নাম্বার। 9 নাম্বার, পোশাকের কালার ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা শিশুর। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাইহি সাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখলেন, তার শরীরে দুইটা কুসুম রঙের জামা ছিল। প্রিয় ভাইয়ারা, কোন রঙের জামা? কুসুম রং। বলেন আবার কি রং? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিহি সিয়াবুল কুফফার ফালা তালবাসহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলা কাফেরদের পোশাক, এগুলা তুমি আর পরবা না। এই কুসুম রঙের পোশাক আর পরবা না, এগুলা কাফেরদের পোশাক। এগুলো 9 নাম্বার। পোশাক কালার ইত্যাদির ক্ষেত্রে, বিশেষ করে ছেলে শিশুদের পোশাকের কালারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। মেয়েদের কালারে ছাড় আছে, কিন্তু ছেলেদের কালারে আপনাকে সচেতন হতে হবে। 10 নাম্বার, সতর ঢেকে রাখে এমন পোশাকে শিশুকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যে পোশাক
তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে এবং এটা সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। শৈশব থেকে শিশুর সতর ঢাকা এমন পোশাক আমরা তাকে পরাবো। দেখবেন 1.5-2 বছরের বাচ্চাকে যদি হাঁটু ঢাকা এরকম প্যান্ট পরা শিখান, ও যখন লম্বা হয়, ওর প্যান্ট ছোট হয়, তখন দেখবেন ও খালি প্যান্ট টানে, ওর হাঁটু ঢাকার চেষ্টা করে। ওর মস্তিষ্কে বসে গেছে, আল্লাহ বসিয়ে দিয়েছেন যে আমার না হাঁটুটা ঢাকা থাকে, এখন ঢাকা না কেন? শুকরিয়া আদায় করবেন যে আমার রব আমার শিশু সন্তানের বুঝ দিয়ে দিছে হাঁটু ঢাকা রাখতে হবে। এ হলো 10 নম্বর। 11 নম্বর, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের 4061 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মৃত তাদেরকেও সাদা পোশাক পরাবা। কি শিখলাম? জীবিতরাও সাদা পোশাক পরবা, মৃতদেরকেও সাদা পোশাক পরিধান করাইবা। এজন্য জীবিত অবস্থায় সাদা পোশাক পরলে আপনার যেন মাঝে মাঝে মনে হয় আমি জীবিত সাদা পোশাক পরে আসি, মারা যাওয়ার পর আমার আত্মীয় স্বজনরা আমাকে সাদা পোশাকেই কবরে রেখে আসবে। এ হলো 11 নাম্বার। 12 নাম্বার, ওলামা হযরতরা বলা দরকার নাই, ওলামা হযরত আমাদের শ্রদ্ধাভাজন, তারা আমাদেরকে শিখাবে। আপনারা যারা আছেন ছাত্র, আমার মতো ছাত্র ভাই, আপনারা একটু বলেন এমন পোশাক পরিধান না করানো যেই পোশাক অহংকার প্রদর্শন করে। এটা 12 নাম্বার। তাহলে অহংকার প্রকাশ পায় এমন পোশাক থেকে শৈশব থেকে শিশুকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হয়, অহংকার প্রদর্শন না হয়। খাও তবে অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়। পান করো, অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়। দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। পোশাক পরিধান করো, পোশাক পরিধান যেন অপচয়ের কারণ না হয় আর অহংকার প্রদর্শনের কারণ যেন না হয়। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা। আমি আবার বলছি, ছেলে শিশুকে রেশমের কাপড় থেকে দূরে রাখা। ছেলে শিশু, قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম বৈধ, স্বর্ণ বৈধ। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে মেয়েদের জন্য স্বর্ণ হালাল, রেশম হালাল, ছেলেদের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম। প্রশ্ন হলো, হুজুর শিশু তো, ওরেও স্বর্ণ পরানো যাবে না? না, ওরে অভ্যস্ত করবেন না, কারণ ওর মধ্যে যেন স্বর্ণ আর রেশমের প্রভাব না আসে। তাই শৈশব থেকে রেশম স্বর্ণ থেকে ছেলে শিশুকে দূরে রাখা। কত হলো? 13। 14 নাম্বার, আল্লাহু আকবার পড়েন। আমাদের নবীজি জুতা পরাও শিখিয়ে দিচ্ছে। কি পরা? জুতা পরা। 14 নাম্বার অধিকার, শিশুকে জুতা পরা শিখাবেন। এই জন্য আল্লাহু আকবার বললাম যে আমার নবী কত মায়ার নবী, জুতা কিভাবে পরবো এটাও শিখাই দিছে উম্মত। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করে চলবা না, এক পায়ে জুতা পরে চলবা না। বুখারীতে আসছে লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ। হয়তো 2 পায়ে জুতা রেখে চলবা, না হয় 2 পা খালি রেখে চলবা। হয়তো 2 পায়ে জুতা রেখে চলবা, না হয় 2 পা খালি রেখে চলবা। কত গেল? 14 নাম্বার। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। বুখারী 168 নম্বর হাদিসে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ডান দিক থেকে পছন্দ করতেন। ফিত তানাউলি জুতা পরা, ওয়াত তারাজ্জুলি মাথার চুল আঁচড়ানো, ওয়া তুহুরিহি ওযু করা, পবিত্রতা অর্জন করা, ওয়া ফি শানিহি কুল্লিহি এমনকি সবকিছু তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন। আমরা শিশুকে এটা শিক্ষা দিব ডান দিক থেকে। ও বাম হাতে কিছু নিতে চাইলো, এইভাবে আপনি দিবেন, ও বাম হাত দিবে, আপনি বলবেন, ও পরে ডান হাত দিবে, পরে এটা দেখবেন 2 দিন পর পর খালি এমন করবে, এভাবে আবার এমন করবে, এরকম এইভাবে বারবার করবেন, ওর মাথায় বুঝ এসে যাবে, হা হা এইটা দিতে হবে, এইটা না দিলে আমার মা আমাকে দেয় না, বাম হাত দিলে আম্মু দেয় না, বাম হাতে বাবা দেয় না, ডান হাত দিলে বাবা দেয়, মাও দেয়। এইভাবে সবকিছু ডান দিক থেকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা। কত হলো? 15। 16 নাম্বার শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া, এটা একটা শ্রেষ্ঠ শিক্ষা। তিরমিজির 2516 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তাওহীদ শিক্ষা দিয়েছেন। ইয়া গুলাম, হে বালক, আমি তোমাকে কিছু শিখিয়ে দিই। ওয়াল্লিমকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য কথা শিখিয়ে দিই, এগুলো তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি সদা সর্বদা আল্লাহর বিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, আল্লাহ তোমাকে বিপদে আপদে স্মরণে রাখবে। আল্লাহকে তুমি বিপদে আপদে সামনে পাইবা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে তুমি সামনে পাইবা। এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বালক তুমি যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এইভাবে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। আমরা এইভাবে শিক্ষা দিব, বলেন আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি সন্তান জন্ম দেন না, তিনি জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই, তিনি সৃষ্টির মুখাপেক্ষী নন, তিনি সময়ের মুখাপেক্ষী নন, তিনি স্থানের মুখাপেক্ষী নন, বরং সময়, স্থান, কাল, সৃষ্টি, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। মনে থাকবেনি? এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। কত গেল? 16। 17 নাম্বার ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া ভাই? ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ভাই একটু পরে ফ্যানগুলা ইয়া করেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। আল্লাহর রাস্তায় আমার দরকার নেই, বাতাস আমার দরকার নেই, একটু আলোচনাটা করতে দেন, মানুষ কিছু শিখতেছে, দরকার নেই, ফ্যান টেন দরকার নেই, আল্লাহর রাস্তায় কিছু লাগবে না, এই কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহর রাস্তায় ফ্যান টেন নিয়ে খাটারি করেন না, একটু রাখেন, মানুষগুলা মন দিয়ে শুনতেছে কথাগুলো। হ্যাঁ এটা লাগবে না ইনশাল্লাহ, হুজুর কষ্ট নিয়ে না, নিয়ে নেন, হ্যাঁ নিয়ে নেন। 17 নাম্বার শিশুকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। 16 নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া, 17 নাম্বার ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ একটা তরবিয়ত, সেটা হলো ঈমানের দাবি। লা ইলাহা ইল্লাল্লাহর শ্রেষ্ঠ দাবি হলো নামাজ। কি দাবি ভাই? নামাজ। এজন্য আমরা সবাই আজকে বলি, বলেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, পর্দার আড়ালে বিভিন্ন বাসা বাড়িতে আমার মা বোনেরা আছেন। আপনারা আপনাদের পড়ার টেবিলের সামনে এই লেখাটা লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে একটি কাজ, সেটি হলো নামাজ। এখানে দায়িত্বশীল ভাইয়েরা আছেন, কমিশনার আছেন, আবার এমপি পদপ্রার্থী যিনি উনিও ছিলেন, অনেকে ছিলেন, অনেকে আছেন। আপনাদের প্রতি আবদার থাকবে, আপনারা আপনাদের দায়িত্বে যদি আল্লাহ বসায়, দায়িত্বের এই চেয়ারটার সামনে এই কথাটা লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, সেটা হলো নামাজ। সবাই, আমরা সবাই যে যেই চেয়ারে থাকবো ওখানে আমাদের প্রধান একটা লেখা থাকবে যে আমার হাজারো ব্যস্ততা থাক, আমার রবের বিধান এটা সময় অনুযায়ী পালন করতে হবে। সেটা কি? তাহলে ঈমানি তরবিয়তের শ্রেষ্ঠ একটা দাবি, সেটা হলো নামাজ শিক্ষা দেওয়া শিশু। 7 বছর বয়সে শিশুকে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা,
এখন আপনার সন্তান 7 বছর বয়স হলেই যে আপনার কথা শুনবে এমন না। এজন্য কি করতে হবে? শৈশব থেকে ওর সামনে মাঝে মাঝে নামাজ পড়তে হবে। ওর মা যখন ও দোলনায় থাকবে, মা ওর পাশে নামাজ পড়বে। ঘুমের মধ্যে থাকলে হঠাৎ যখন চোখ খুলবে দেখবে মা নামাজ পড়ে। আপনি মাঝে মাঝে সুন্নত বাসায় পড়বেন, দেখবেন আপনার 2 বছর 2.5 বছরের শিশু মাঝে মাঝে জানামাজে আপনার পাশে দাঁড়ায় যাবে। পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে দাঁড়ায় যাবে। ছোট মানুষ, এটা যারা বাবা হয়েছেন আপনারা পরীক্ষিত বিষয়টা। ও আপনার দিকে তাকাবে, আপনি কি করেন দেখে আপনার ঠোঁট নড়ে, ও এমন করে ঠোঁট নাড়তেছে। রুকুতে যাওয়ার পর এইভাবে তাকায়, আপনি কি করেন দেখে আপনি কি জানি পড়তেছেন, তো ঠোঁট নাড়ায়। সালাম ফিরানোর পরও আপনার দিকে তাকায়, দেখে আপনি কি জানি পড়েন। হঠাৎ আপনার আঙ্গুলের দিকে লক্ষ্য করে দেখে আপনি এইভাবে কি যেন গণতেছেন, ও আঙ্গুল এমন করে। মাশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ। শিশুদেরকে এইভাবে অভ্যস্ত করা, তাহলে আস্তে আস্তে 7 বছর বয়সে আপনি নামাজের কথা বললে অটোমেটিক আপনার কথাগুলো শুনবে ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। তাদের বয়স যখন 10 বছর হয় তখন প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নাম্বার। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। মোটামুটি শিশুর বয়স যখন হয়, তারা মসজিদে আসলে তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে না দিয়ে ওদেরকে একসাথে কাতারে দাঁড় করানো, এটা আপনাদের জন্য ঠিক হবে না। অভিভাবক যারা শিশুদেরকে মসজিদে আনেন, ওদেরকে একসাথে দাঁড়াতে দিবেন না, কারণ 4-5 জন শিশু একসাথে নামাজে দাঁড়াইলে আপনাদের সবার খবর আছে কিন্তু। এজন্য ওদেরকে কি করবেন? অভিভাবক একজন ওই কোনায় দাঁড়াবেন, আরেকজন খাম্বার পাশে দাঁড়াবেন, আরেকজন আরেক শিশুকে নিয়ে আরেক কোনায় দাঁড়াবেন। আপনারা অভিভাবকরা যখন রুকুতে যাবেন, ওদের নেটওয়ার্ক ঠিক থাকে, এইভাবে এইভাবে এমন করে নেটওয়ার্ক ঠিক রাখে, কিন্তু দুষ্টামি করতে পারে না, কারণ দূরে আছে তো। এইভাবে ওদের উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া। কত নাম্বার এটা? 18 নাম্বার। হ্যাঁ, মসজিদে উপস্থিতি গুরুত্ব দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ মানুষের ইমামতি করে তখন সে যেন নামাজটা একটু সংক্ষিপ্ত করে। সংক্ষিপ্ত করা দ্বারা উদ্দেশ্য আবার শর্ট করে এমন না, সে যেন নামাজটা 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে মোটামুটি একটা পদ্ধতিতে নামাজটা শেষ করে। কেন? তার পিছনে অনেক মুসল্লিদের সাথে বিশেষ 4 ধরনের মুসল্লি আছে। ফাইন্না ফীহিমুদ দাঈফা, তাদের মাঝে দুর্বল আছে। ওয়াল মারিদা, মুসল্লিদের মাঝে অসুস্থ মুসল্লি আছে। ওয়াস সাগীরা, মুসল্লিদের মাঝে শিশু আছে। ওয়াল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ আছে। নবী ইমাম সাহেবদেরকে বললেন 4 শ্রেণীর প্রতি আপনি একটু লক্ষ্য রাখতে হবে। আপনার পিছনে দুর্বল আছে, আপনার পিছনে অসুস্থ ব্যক্তি আছে, আপনার পিছনে শিশু আছে, আপনার পিছনে বৃদ্ধ আছে। তাহলে শিশুর উপস্থিতি নামাজে গুরুত্ব দেওয়া, এটা হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ নবী ইমামকেও বললেন শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া দরকার। কত হলো? 18। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। মাশাআল্লাহ, এই জায়গায় অনেক ওলামা হযরত আছেন, বিভিন্ন মসজিদের আইম্মা মাসাজিদরা আছেন, এখানে অনেক ইমাম সাহেবরা আছেন। এরকম মাহফিলের চাইতে আরো কোটি গুণ বেশি গুরুত্ব দিতে হবে মসজিদ ভিত্তিক বক্তব্যের। মসজিদের বক্তব্যগুলা জিন্দা করতে হবে। আমাদের এই মসজিদের বক্তব্যগুলা যদি জিন্দা করতে না পারি, আমাদের সন্তানগুলা শেষ হয়ে যাবে। মসজিদ ভিত্তিক মক্তব হতে পারে, বা মাদ্রাসার নামেও মাদ্রাসা হতে পারে, মসজিদের আশেপাশে হোক। বাচ্চাদের জন্য আলাদা একটা কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। ওই বাচ্চা, যেই বাচ্চা ওর মা বাবা ওরে ডাক্তার বানাইতে চায়, ওর মা বাবা ওরে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, সেই সন্তান যেন মসজিদ থেকে বিশুদ্ধ কোরআনের শিক্ষাটা নিতে পারে। এটা আমি বলছি, এই হাজারো মাহফিল করার চাইতে মসজিদের বক্তব্যের গুরুত্ব আল্লাহর কসম অনেক বেশি উপকার হবে। এটা খুব জরুরি বিষয়। অনেক ইমাম সাহেবরা আছেন, মসজিদের কমিটি সভাপতি সাহেবরা আছেন, দায়িত্বশীলরা আছেন, আপনারা এলাকায় এই গুরুত্বটা বাড়ান। বিশেষ করে ব্যাপকভাবে শিশুদের বক্তব্যের শিক্ষাটা, অর্থাৎ এক শিশু তো মাওলানা হবে, মুফতি হবে, সে তো মাদ্রাসায় চলে আসলো, তো আরেকটা শিশু আছে, ওর বাবা ওরে ডাক্তার বানাইতে চায়, ওর বাবা ওরে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, তো এই শিশুটা যেন আপনার কাছ থেকে বিশুদ্ধ কোরআনের শিক্ষাটা নিতে পারে। এটা আমরা খুব গুরুত্ব দিব। সবাই, এলাকাবাসী সবাই বলি ইনশাআল্লাহ। এটা চাঙ্গা করতে হবে। ফজরের পর হতে পারে,
আসরের পর হতে পারে, অথবা ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যারা আছে তারা যখন পারে যেইভাবে পারে ওইভাবে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব যারা আছেন আপনারা মিলেমিশে পরামর্শ করে, আপনাদের হাতে পায়ে জোর করে বলছি আমি, এই মসজিদ ভিত্তিক মক্তবের ব্যাপক শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব এটা উপলব্ধি করে আপনারা এটার গুরুত্বটা আরো বাড়ানোর চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। 19 নম্বর, কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2909 2910 এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। বাচ্চাকে পড়াইতেছে হুজুরে, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, ছোট্ট একটা বেত নিয়ে পড়াইতেছে, যা তুই যা, আব্দুর রহিমের দিকে পড়, নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র, যা যা তুই যা, আব্দুর রহিমের দিকে পড়, বা জবর বা, শিন জবর শা, বাসা, রা দুই পেশ রুন, বাশারুন। নবীজি বলেন খায়রুকুম খায়রুকুম খায়রুকুম, এই যে শিখছো আর শিখাইতেছো তোমাদেরকে আমি পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করব। তাহলে 19 নাম্বার, কোরআনের শিক্ষা দেওয়া। মাশাআল্লাহ, ইমাম সাহেবদেরকে আপনারা ধরেন, হুজুর কোরআনের শিক্ষা আরো ব্যাপক করেন। ইমাম সাহেবকে যদি আপনারা গুরুত্ব দেন উনি তখন আরো বেশি গুরুত্ব দিবে। তা আপনারা সবাইকে বলতে হবে, হুজুর মাদ্রাসা তো আছে, ব্যাপকভাবে শিশুদের জন্য কোরআন শিক্ষার গুরুত্বটা আমরা চাই আমাদের এলাকায় বাড়াতে। মাশাআল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করছেন আপনারা এই শিক্ষার গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। সুবহানাল্লাহ, দেখেন আপনাদেরকে হাদিস শোনাই, আজীব হাদিস। ইবনে মাজাহ 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে। এক সাহাবী নবীজিকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে, নবীজি সেই বাড়িতে রওনা করছে। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, হঠাৎ দেখে আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন মদিনার গলির মধ্যে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ, ছোট মানুষ মদিনার গলিতে খেলতেছে। সিক্কাতুন শব্দের অর্থ গলি, বহুবচন সিকাকুন মানে হলো অলি গলি। এই অলি গলির মধ্যে হযরত হুসাইনকে যখন দেখলেন, নানা কি করলেন, সবার সামনে গেলেন। সবার সামনে গিয়ে যেই মাত্র নানাকে তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, ইয়াফিরুহা হুনা ওয়া ইয়াফিরুহা হুনা, নানাকে দেখা নাতি একবার এদিকে বালায় আবার এদিকে বালায়। আমাদের নবীও পিছে পিছে এদিকে যায়, আবার নাতি এদিকে যায়, নবীও এদিকে যায়। হাদিসে আসছে ইউলাইবুহু ওয়া ইউদাহিকুহু, নবীজি তার ছোট্ট নাতির সাথে খেলতেছেন আর হাসি দিতেছেন, বারবার ধরার চেষ্টা করতেছে। হুসাইন বারবার পালাই যাচ্ছে, না ধরতে দিব না। এক পর্যায়ে নবী ধরে ফেললেন। এইভাবে থুতনির নিচে এক হাত রাখলেন, মাথার তালুর মধ্যে আরেক হাত রেখে বললেন, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান, আমার হুসাইনকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আর বললেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে। সুবহানাল্লাহ। তাহলে শিশুর সাথে কি করা? খেলাধুলা করা। কত গেল? 20। 21 নম্বর, শিশুকে ভালোবাসা। এবার উদাহরণটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিই, আগেরটা কারে দিয়ে দিলাম? হযরত হুসাইন। 21 নম্বর, শিশুকে ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজার থেকে আসছে, আসার পর বললেন আইনা লুকা, একটু বলবেন শব্দটা, বলেন লুকা, বলেন লুকা। নবীজি বললেন লুকা কোথায়? আমার লুকা কোথায়? লুকা অর্থ হ্যাংলা পাতলা শিশু। লুকা অর্থ হ্যাংলা পাতলা শিশু, মানে আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়, আমার হ্যাংলা পাতলা শিশু কোথায়, হাসান কোথায়? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আসার পর ইলতাজামা, নবীজি তাকে জড়ায়া ধরে বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাহিব্বা, আল্লাহ হাসানকে আপনিও ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। তাহলে শিশুকে কি করা? ভালোবাসা। কত গেল? 21। 22 নাম্বার, শিশুকে রানে বসানো। রানে, আপনার দুজন ছোট্ট ছোট্ট শিশু, একটা ছেলে একটা মেয়ে, ছেলের শুধু রানে বসাবেন এমন না, ছেলেকে এক রানে, ছোট্ট মেয়েটাকে আরেক রানে বসাবেন। সহিহ বুখারীর বর্ণনা 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন উসামা ইবনে যায়েদ সম্পর্কে আল্লাহ রাসূলের নাতি, পালক পুত্রের ঘরের নাতি। তাহলে পুত্রের ঘরের নাতি সম্পর্কে কি হবে? দাদা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি
ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিজিহিল উখরা। নবীজি আমাকে ধরে এক রানের উপর বসাইতেন, আরেক রানের উপর হযরত হাসানকে বসাইতেন। তাহলে হাসানের সম্পর্কে হয় নানা, আর হযরত উসামার সম্পর্কে হয় দাদা। তাহলে দাদা তার নাতিকে এক রানে বসাইলেন, আর নানা তার নাতিকে আরেক রানে বসাইলেন। হযরত হাসান হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের ঘরের নাতি, আর হযরত উসামা ইবনে যায়েদ হলেন পালক পুত্র যায়েদ বিন হারেসার ঘরের নাতি। তো দুইজনের দুই ডানে বসানোর পর ইয়াজুম্মুহুমা, দুইজনকে এইভাবে মিলাইলেন। মিলানোর পর বুকের সাথে এইভাবে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা রহমহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ, আমার এই দুই নাতি, আমি তাদেরকে খুব ভালোবাসি, আপনি তাদের প্রতি দয়া করেন, তাদের প্রতি রহম করেন। তাহলে রানে বসানো শিশুকে, এটা শিশুর অধিকার। কত গেল? 22। শিশুর 23 নম্বর অধিকার, শিশুকে চুমু দেওয়া। বলেন, শিশুকে কি করা? হ্যাঁ, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা, 5997 নম্বর হাদিসের বর্ণনা। আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম। তিনি বলেন, আমার 10 জন সন্তান আছে, আমি কাউরে কখনো চুমা দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে কি বলো, তোমার সন্তানদেরকে চুমা দাও না? বলে, না হুজুর। নবীজি বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তোমার শিশুদেরকে যদি তুমি দয়া না করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে কিভাবে? তুমি শিশুদেরকে চুমু দিবা, আদর করবা, তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া করবে, আল্লাহ তোমাকে মায়া করবে। 24 নম্বর, শিশুকে স্নেহ করা। তিরমিজির 1920 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা। নবীজি বলেন, যারা শিশুকে স্নেহ করে না আর বড়কে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। যারা শিশুকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে ভাই, শুধু নিজের শিশুকে স্নেহ করবেন এমন না, অন্যের শিশুকে স্নেহ করবেন। কিছু মানুষ আছে, অন্যের শিশুরা তারে দেখলে ভয় পায়, এমন একটা চেহারা নিয়ে থাকে, মনে হয় যে উনি এশিয়া মহাদেশ পরিচালনা করে, এরকম একটা ভাব নিয়ে থাকে। এরকম না করা, শিশুদেরকে দেখলে একটা হাসি দেওয়া, ওরে বুঝানো আপনি তারে মায়া করতেছেন, এইভাবে একটা হাসি দেওয়া। কত গেল? 24 নম্বর গেল। 25 নম্বর, ভালো কোনো খাবার শিশুকে অগ্রাধিকার দেওয়া। সাহাবায়ে কেরাম কি করতেন? গাছের প্রথম ফলটা নবীজিরই দিতেন, যেটা এখনো অনেক মানুষ বিভিন্ন মাদ্রাসার ইতিমখানায় প্রথম ফলটা দেয়। বড় আলেমকে, বড় পীর সাহেবকে প্রথম ফলটা নিয়ে যায়। হাদিসে আসছে, ইজা উতিয়া বিবাকুরাতিল ফাকিহা। বাকুরাতুল ফাকিহা অর্থ হলো গাছের প্রথম ফল। যখন নবীজির কাছে আনা হতো, নবীজি দোয়া করতেন, আল্লাহ এই প্রথম ফলে এটা তো বরকত দেন, আর এই গাছের শেষ ফলেও আপনি বরকত দান করেন। এরপরে কি করতেন? সুম্মা ইউতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান। নবীজির পাশে কোনো শিশু থাকলে ওই শিশুকে ফলটা দিয়ে দিতেন, নবীজির জন্য ফল আনতেন। নবীজি বরকতের দোয়া করে, পাশে শিশু থাকলে দিয়ে দিতেন, নাও তুমি খাও। সুবহানাল্লাহ। কত গেল? 25। 26 নাম্বার, শিশুর সাথে সত্য কথা বলা। ওর সাথে ছলে বলে কৌশলও মিথ্যা কথা বললেন না। আব্বু এদিকে আসো, মজা দিব, আসার পরে দেন নাই, এই মিথ্যা কথা বললেন না। বাবা এদিকে আসো, মজা দিব, দেন নাই। চলো তোমাকে খেলনা কিনে দেই, দেন নাই, এই মিথ্যা কথা বললেন না। যা বলবেন সত্য বলবেন। আবু দাউদের 4991 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা। নবীজি আমাদের বাসায় ছিলেন, ওই অবস্থায় আমার আম্মা আমাকে ডাক দিলেন। আমার আম্মা আমাকে ডাক দিয়ে বললেন, তাআল উতিকা, বাবা এদিকে আসো, তোমাকে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, এই তুমি তোমার ছেলেকে ডাকছো, কি দিবা? আসলে কিছু দিবা? তিনি জবাব দিলেন, উতিহি তামারান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ লাম তুতিহি শাইআ কুতিবাত ইনদাল্লাহি মিনকি কাযিবা। তুমি যদি তোমার ছেলেকে ডাকার পর কিছু না দিতা, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত।
তুমি তোমার ছেলেকে ডাকছো কিছু দেওয়ার জন্য, যদি না দিতা তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। তাহলে ভাই এটা গুরুত্বপূর্ণ কথা, আমরা শিশুদেরকে ছলে বলে কৌশলেও মিথ্যা কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মিথ্যা বললেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এ হলো 26 নম্বর। 27 নম্বর, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কি? আপনার দাড়ি নিয়ে খেলবে, আপনার চুল নিয়ে খেলবে, আপনার জামা নিয়ে খেলবে, জামাটা টান দিবে, একটু সুযোগ দিয়েন। ও দাড়ি টান দিলে যতক্ষণ ব্যথা বেশি না পাইবেন একটু সুযোগ দিয়েন, বুঝছেন? এটাকে বলে বালখিল্যতা। সহিহ বুখারীর বর্ণনা 5993 নম্বর হাদিস, উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। ওয়া আলাইয়া কামিসুন আসফার, আমার গায়ে একটা হলুদ রঙের জামা ছিল। নবীজি আমার গায়ে হলুদ রঙের জামা দেখছে, মেয়ে মানুষ কিন্তু, ছোট মানুষ। আমার জামা দেখে নবীজি বললেন, সানা সানা, একটু বলবেন নি শব্দটা, বলেন সানা সানা। সানা সানা মানে সুন্দর সুন্দর, সানা সানা এটা হাবশি ভাষা, এটা আরবি হলো হাসানা, সুন্দর সুন্দর, সানা সানা সুন্দর সুন্দর, বাহ 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 সুন্দর। এই তো নবী বললেন সুন্দর সুন্দর, এটা কিন্তু মেয়ের জন্য। তো নবী বললেন হ্যাঁ সুন্দর সুন্দর। এটা বলার পর ওই মেয়েটা বলে, ফাজাহাতু আল্লাহু বিখাতাবিন নুবুওয়া, আমি নবীজির কাদের এইখানে মোহরে নবুয়ত, যেটা নবীজির শেষ নবী হওয়ার দলিল, এই মোহরে নবুয়ত দেখা আমি এটা নিয়ে খেলাধুলা শুরু করলাম। নবীজির মোহরে নবুয়ত নিয়ে আমি খেলা শুরু করলাম। ফাজাজারানি আবি, আমার আব্বা আমাকে ধমক দিলেন, এই চুপ, নবীজির মোহরে নবুয়ত নিয়ে। নবীজি আমারে বললেন দাহা, নবীজি আমার আব্বাকে বললেন দাহা, আরে সুযোগ দাও, খেলো, তোমার মেয়ে খেলো, আমার মোহরে নবুয়ত নিয়ে খেলো, সমস্যা নেই, সুযোগ দাও। এটাকে বালখিল্যতা বলে আর কি। হ্যাঁ, এই সুযোগ দেওয়া, নবীজির মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে, তখন বাবা ধমক দিছে। নবীজি বললেন দাহা, আরে ছোট্ট মানুষ, দাও না, খেলো, খেলাধুলা করুক। সুবহানাল্লাহ। এই হলো কত নাম্বার গেল? 27। 28 নাম্বার, শিশুদেরকে ছোটবেলা থেকে গুনাহের কিছু শিক্ষা দিয়েন না। প্রশ্ন, হুজুর ওদের তো গুনাহ নাই, কথা সত্য, কিন্তু গুনাহের কিছু শিখায়েন না, আস্তে আস্তে ওর মধ্যে প্রভাব চলে আসবে। হাদিসে আছে রুফি আল কালাম আন সালাসা, 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, 3 ব্যক্তির গুনাহ নাই। 1 নাম্বার আনিন নাইম হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তির গুনাহ নাই জাগ্রত হওয়ার আগ পর্যন্ত। 2 নাম্বার আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, অসুস্থ ব্যক্তির গুনাহ নাই সুস্থ হওয়ার আগ পর্যন্ত। অথবা এই হাদিসে উদ্দেশ্য পাগল ব্যক্তি, যতক্ষণ সুস্থ না হবে তার কোনো গুনাহ নাই। এখানে এটাই উদ্দেশ্য, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ হবে না। 3 নাম্বার ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বড় হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ নাই। তো গুনাহ নাই বলে তাকে আমরা কোনো অবৈধ কিছু শিক্ষা দিব না, বলি ইনশাআল্লাহ। তাহলে ওর সামনে কার্টুন দেখবো না, হ্যাঁ, ওরে কার্টুন দেখে আমরা খানা খাওয়াবো না। কত গেল? 28 নম্বর। কত গেল? 28 নম্বর। 29 নম্বর, শিশুকে খেলাধুলায় দেখলে প্রথমে ডাইরেক্ট গিয়া জোর করে বাধা না দেওয়া, আস্তে ধীরে যদি কোনো কাজ থাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসা, ডাইরেক্ট গিয়ে ধমকের সুরে কথা না বলা, যদি ছোট্ট মানুষ নাবালেগ হয়। প্রথমে গিয়ে কঠিনভাবে বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে নিয়ে আসবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমারে খুঁজতে খুঁজতে বাইর হইছে, একটা কাজে পাঠাইছিল, আমি কি করলাম, মাঝখানে দেখি অনেকে খেলতেছে, ওদের সাথে আমিও খেলাধুলা শুরু করলাম। কুনতু আলআবু মাআল গিলমান, আমি বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করছি। নবীজি আমাদের কাছে আসছে, আয়েশা দেখে আমি খেলতেছি। নবীজি আমাদের দিকে তাকায় কি করলেন, সাল্লামা আলাইনা, আমরা যারা খেলতেছিলাম সবাইকে আল্লাহ নবী একটা সালাম দিলেন। সুবহানাল্লাহ। সব খেলায় মগ্ন শিশুদেরকে একটা সালাম দিলেন। তারপর আস্তে ধীরে আমাকে ডেকে নবীজি একটা কাজে পাঠাইলেন। তাহলে খেলাধুলায় মগ্ন শিশুকে ডাইরেক্ট সরাসরি কঠিনভাবে বাধা না দিয়ে, তার মেধায় ইফেক্ট পড়তে পারে এমন কোন সমস্যা না করে আস্তে ধীরে ওরে ওখান থেকে বুঝিয়ে আনার চেষ্টা করব। এ গেল 29 নম্বর। 30 নম্বর, শিশুকে ওর মা থেকে আলাদা করার চেষ্টা করব না। শিশুকে ওর মা থেকে আলাদা করার চেষ্টা না করা, হ্যাঁ, তালাক দেওয়া বা অনেক তোর শিশুর থেকে আলাদা করে দিব, আমার ছেলের মুখ তুই দেখবি না, মেয়ের মুখ তুই দেখবি না, এরকম না বলা। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من فرق بين والدة وولدها فرق الله بينه وبين أحبته يوم القيامة, যে ব্যক্তি কোন শিশুকে আর তার মাকে আলাদা করে, আল্লাহ ওই ব্যক্তিকে আর তার প্রিয়জনদের মাঝে কিয়ামতের মাঠে আলাদা করে দিবে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শিশুকে আর তার মাকে আলাদা করে, ওই ব্যক্তি আর তার প্রিয়জনদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ আলাদা করে দিবে, যে তোমাকে তোমার প্রিয়জনদেরকে দেখতে দিব না, তুমি কেন দুনিয়াতে একটা শিশুকে তার মা থেকে আলাদা করলা। কত গেল? 30। 31 নাম্বার, শিশু আর তার বাবা একসাথে বসে রয়েছে, আপনি হঠাৎ গিয়ে এই বাবা আর শিশুর মাঝখানে না বসা,
قال رسول الله صلى الله عليه وسلم لا يجلس الرجل بين الرجل وبين ابنه তোমাদের কোন ব্যক্তি যেন আরেক ব্যক্তি এবং তার সন্তানের মাঝে গিয়ে হঠাৎ না বসে। একটা ব্যক্তি তার ছেলে মেয়ে শিশু সন্তানকে নিয়ে বসে আছে, আপনি কি করলেন? আইসা শিশুরে সরাই দিয়া মাঝে আইসা বিশিষ্ট আপনি বসলেন, কান্না শুরু করে দিতে পারে, হ্যাঁ, ভয় পেয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, বাবার সাথে শিশু বসা, অভিভাবকের সাথে শিশু বসা, ওই ব্যক্তিকে আর তার শিশুর থেকে তুমি তাদেরকে আলাদা করে মাঝখানে বসবা না। এটা হলো 31 নম্বর। 32 নম্বর, শিশুর অধিকার। শিশু সন্তানের জন্য দোয়া করা, বলেন না কি করা? শিশু সন্তানের জন্য দোয়া করা। হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আম্মা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ খাদিমুকা আনাস, হুজুর আপনার খাদেম আনাস, আপনি একটু তার জন্য দোয়া করেন। উদউল্লাহ লাহু, হুজুর আল্লাহর কাছে একটু আনাসের জন্য দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আনাসের সম্পদে আপনি বরকত দান করেন, আনাসের সন্তানে আপনি বরকত দান করেন। ও বারিক লাহু ফিমা আতাইতাহুম, আল্লাহ আনাসকে যে সম্পদ আর সন্তান দান করবেন এদের মাঝে আপনি বরকত দান করেন। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আল্লাহ আনাসের সন্তান বাড়ায়া দেন, আর সন্তান আর সম্পদ যে দিবেন আল্লাহ, এই সন্তান সম্পদে আপনি বরকত দান করবেন। এই হাদিস থেকে একটা শিক্ষা, বর্তমান যে সম্পদ আপনার আছে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার নগদ সম্পদে আপনি বরকত দান করেন। আমার যে সম্পদটা বর্তমানে আছে, আপনার সম্পদ আছে, দোয়া করা, আল্লাহ আমার যে সম্পদ আছে, আমার সন্তান আছে, ওদেরকে আপনি ওদের হায়াতে, ওদের জীবনে আমার এই সম্পদে আপনি বরকত দান করেন। কথাগুলা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 32। 33 নম্বর, সন্তানের জন্য বদদোয়া না করা। 32 নম্বর হলো দোয়া করা, 33 হলো বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা খাদামিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না, তোমরা সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না, তোমরা তোমাদের চাকর বাকর যারা আছে খাদেম তাদের বিরুদ্ধেও বদদোয়া করবা না, তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধেও বদদোয়া করবা না, তোমরা চাকর বাকর যারা আছে তাদের বিরুদ্ধে বদদোয়া করবা না, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না, নিজের বিরুদ্ধে বদদোয়া করবা না, আর সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। তুই মরতে পারোস না, গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করতে পারোস না, নাউজুবিল্লাহ, এগুলা বলে কি রে তোর চেহারা কেন দেখলাম, রাগ হইয়া মা বাপ বইলা ফেলে, এগুলা না বলা। কত নম্বর গেল? 33। 34 নম্বর, ছোট মানুষকে ধমক কম দেওয়া, ছোটদেরকে ধমক কম দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা, আমি আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করছি। ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, আমি নবীর 10 বছর খেদমত করছি, 10 বছরে কখনো বলে নাই উফ, 10 বছরে কখনো বলে নাই এটা কেন করেছো, 10 বছরে কখনো বলে নাই এটা কেন করনি। সুবহানাল্লাহ, 10 বছর খেদমত করেছি, কখনো আমার উপর বিরক্ত হয়ে বলে নাই আহা উফ, এরকম বলে নাই, কখনো বলে নাই এটা কেন করেছো, কখনো বলে নাই এটা কেন করনি। কয়টা হলো? 34টা। আরো 30টা আছে, 30 আর 34 কত হয়? 64টা। মোটামুটি শিশু বড় হওয়া পর্যন্ত এই 34টা আলোচনা এসে গেছে, বাকিগুলা হলো একটু বড় হওয়ার পরের আলোচনা। বাকি 30টা আজকে এ পর্যন্তই, 34টা পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। শিশুদেরকে এইভাবে আমরা বড় করে তুলবো, জাহান্নাম থেকে নিজে এবং সন্তানকে বাঁচানোর চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা কথা রাখবো, বলেন ইনশাআল্লাহ রাখবো। সবাই জোরে বলেন। সামনে যারা আছেন দাঁড়ানো বসা সবাই হাত তুলে বলেন কথা রাখবেন। রাখবেন তো? হাত তুলে রাখেন। আমি উঠার পরে কেউ এখান থেকে নড়বেন না, হাত রাখেন এইভাবে। আপনারা ওয়াদা করছেন সামনে যারা আছেন, হ্যাঁ, উঠবেন না। পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে, এটা আমরা রাখবো। এই পরিবেশের এখন আদব হলো মুসাফা না করা।
মুসাফা করা ফজিলতের কাজ, কিন্তু এখন আদব হলো মুসাফা না করা। এই জন্য আলোচক আছে, কথা বলবে ইনশাআল্লাহ, আমরা উঠাউঠি করব না। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে এই মাহফিলটা শেষ পর্যন্ত উপভোগ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।